2025-26 মৌসুমে শাবি আলোনসোর আন্ডারে রিয়াল মাদ্রিদ লা লিগা জেতার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছে। লা লিগার টেবিলে রিয়াল মাদ্রিদ 1 নম্বরে রয়েছে। রিয়াল মাদ্রিদ লা লিগায় 6টি ম্যাচ আনবিটেন, 6 ম্যাচে 6টিতে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। 6 ম্যাচে 6টিতে জয় তুলে নিয়ে 3 পয়েন্ট করে মোট 18 পয়েন্ট নিয়ে তালিকার 1 নম্বরে অবস্থান করছে। 2 নম্বরে আছে রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী এফসি বার্সেলোনা। বার্সেলোনা 5টি ম্যাচ খেলেছে, সেখান থেকে তারা জয় পেয়েছে 4টিতে, আর একটিতে তারা ড্র করেছে এবং 13 পয়েন্ট নিয়ে তালিকার 2 নম্বরে অবস্থান করছে। গতকাল রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল। লেভান্তের সাথে রিয়াল মাদ্রিদ ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে, ফ্রাঙ্কো মাস্তান্তোনোর গোলে 4-1 গোলের বড় ব্যবধানের জয় তুলে নিয়েছে এবং রিয়াল মাদ্রিদ ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিও দারুণভাবে শুরু করেছে। মার্সেইয়ের বিপক্ষে 2-1 গোলের জয় নিয়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ বর্তমানে যেই ফর্মে আছে, এই ফর্ম যদি ধরে রাখতে পারে, ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে যদি দারুণ একটি চমক দেখাতে পারে, তাহলে এই মৌসুমে বেশ কিছু ট্রফি ঘরে তুলে নিয়ে আসবে রিয়াল মাদ্রিদ এবং কিলিয়ান এমবাপ্পের অধরা ট্রফিটাও চলে আসবে তার হাতে। কিলিয়ান এমবাপ্পে লা লিগার গত 6 ম্যাচে গোল করেছে 7টি এবং অ্যাসিস্ট করেছে 1টি। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও কিলিয়ান এমবাপ্পে করেছে 2টি গোল। বর্তমানে কিলিয়ান এমবাপ্পের কাছে মোট 7 ম্যাচে 9টি গোল ও 1টি অ্যাসিস্ট রয়েছে। এই কিলিয়ান এমবাপ্পে যেন বর্তমানে প্রতি ম্যাচে গোল করে যাচ্ছেন, কোন ম্যাচে করছেন জোড়া গোল। আবার অনেকেই বলছিল রিয়াল মাদ্রিদের সাথে ভিনিসিয়াস জুনিয়রের সম্পর্ক ভালো যাচ্ছে না এবং এই কারণেই ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে পারেন। গতকাল লেভান্তের বিপক্ষে স্টার্টিং লাইনআপে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র এবং স্টার্টিং লাইনআপে থেকেই 1টি গোল ও 1টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস জুনিয়র। কিলিয়ান এমবাপ্পে আসার পর এখন দলের মেইন ম্যান হয়ে গেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ভিনিসিয়াস জুনিয়র যে হারিয়ে যাননি সেটা তিনি আবারও প্রমাণ করলেন এবং রিয়াল মাদ্রিদে ফ্রাঙ্কো মাস্তান্তোনো আসার পর শাবি আলোনসো তাকে প্রতিটা ম্যাচ স্টার্ট করাচ্ছিলেন। এই জায়গায় অনেক রিয়াল মাদ্রিদ ফ্যান বলেছিলেন যে তাকে স্টার্ট করিয়ে লাভটা কি হচ্ছে, সে দিন শেষে কোনো গোল বা অ্যাসিস্ট পাচ্ছিল না। গতকাল লেভান্তের বিপক্ষে 1টি গোল করে ফেলেছেন ফ্রাঙ্কো মাস্তান্তোনো এবং রিয়াল মাদ্রিদের হয়ে তার প্রথম গোলটি করেছেন কালকে। ফ্রাঙ্কো মাস্তান্তোনো রিয়াল মাদ্রিদে আসার পর একটি গুঞ্জন উঠেছিল বা একটি কথা উঠেছিল যে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র এমবাপ্পেরা মাস্তান্তোনোকে পাস দেয় না, সেই জন্য সে ভালো পারফরম্যান্স করতে পারে না। গতকালকে কিন্তু ফ্রাঙ্কো মাস্তান্তোনো গোল করেছিল ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো পাস থেকেই। তাই এই রকম অযৌক্তিক কথা বলার আগে সবার একবার চিন্তা করে নেওয়া উচিত। সম্মানিত ভিউয়ার্স, রিয়াল মাদ্রিদ যেভাবে আগাচ্ছে, আমার মনে হয় 2025-26 মৌসুমের লা লিগাটা রিয়াল মাদ্রিদই জিতবে। আপনার কি মনে হয়?